গুড মর্নিং বন্ধুরা, টাইম হয়ে গেছে ভোর 4:30। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। চলো আজকে রাইড শুরু করা যাক তাহলে। চলো বন্ধুরা, সময় হয়ে গেছে সকাল 4:45। এবারে আমরা মালদা থেকে রাইড শুরু করব শিলিগুড়ির জন্য। চলো, ম্যাপে দেখাচ্ছে এখান থেকে 4.5 ঘন্টা এই রাস্তাটা দিয়ে। বাদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, কিন্তু কাকার কাছে জিজ্ঞাসা করে জানলাম এই রাস্তাটা বন্ধ থাকতে পারে, তো আমরা ডান দিক থেকে বাইপাস ধরে NH রোডে উঠে যাব। চলো, জয় শ্রীকৃষ্ণ। আমি তো সকালে উঠে দেখছি আমার বাইকের সিট, মিরর সব ভিজে গেছে, পুরো যেন বৃষ্টি পড়েছে, এত কুয়াশা। বাদিকে রয়েছে পরদেশি ধাবা, যেখানে আমরা কালকে এসেছিলাম। এই যে আজের ফার্স্ট টোল গেট ফারাক্কা রায়গঞ্জ NH12। বাপরে বাপ, কত লোড করেছে। পুরো ফাঁকা রোড। এই রোডে যদি হান্টার না ছোটাই তাহলে রাইডই বিল। চলো, রেল লাইনারটা পড়েনি। বৃষ্টি থেমে গেল, পুরো মেঘলা ওয়েদার। বৃষ্টি হলেও হতে পারে, আর দাঁড়াবো না। বৃষ্টিটা সবেমাত্র হালকা শুরু হয়েছে। শিলিগুড়ি 176 কিলোমিটার, ডালখোলা 46 কিলোমিটার। রায়গঞ্জ ক্রস করে গেছি, ডালখোলা হয়ে শিলিগুড়ি। এদিকে বৃষ্টি হচ্ছে বাস। বৃষ্টির ওয়েদারে কভার করে নিয়েছিলাম, যেহেতু বৃষ্টি পড়ছিল। জাস্ট কভার করে যখন স্টার্ট দিচ্ছি তো স্টার্টটা নিচ্ছে না। লাইক বললাম, ইঞ্জিন আইকনটা আসছে অ্যান্ড জাস্ট ব্লিঙ্ক করছে। তো বললো ওয়েট করতে, এটা টো করতে হবে, নাহলে হবে না। এই সুন্দর রাস্তায় রাইড করতে করতে এবারে আমায় টো করে নিয়ে যেতে হবে আমার বাইককে। পুরো ফেসে গেছি, কিছু করার নেই। 2 ঘন্টা ওয়েট করতে হবে। এখন টো আসবে, 2 ঘন্টা টাইম লাগবে। দেন সার্ভিস সেন্টার যাব, বাইক দেখবে, ঠিক করবে, দেন আগে যেতে হবে। জানি না শিলিগুড়ি পৌঁছাতে পারবো কিনা। নেক্সট হয়তো আশেপাশে কোনো হোটেল দেখে স্টে করে যেতে হবে আজকের দিনটা। আগে তো এখান থেকে বেরোই, তারপরে দেখা যাবে। এখন ওয়েট করি 2 ঘন্টা। বৃষ্টিটা থেমেছে, বৃষ্টিটা না হলেই ভালো। সব রেডি করে
পুরো ব্লু ট্যাগ দিয়ে ওয়াটারপ্রুফ কভার করে নিয়েছি, বাট তারপরে তো বাইকই চলছে না। এত বড় রাস্তা, মাঝখানে ফেসে আছি হান্টারের সাথে। গাড়ি চলে এসছে, এবারে গাড়ি টোয়িং করে তুলবো। লাগেজ সব নামিয়ে নিতে হয়েছে, এই বাইক তুলে নেওয়া হলো গাড়িতে। 2 ঘন্টা অপেক্ষার পর এবারে যাব সার্ভিস সেন্টারে। বন্ধুরা এবারে যাই সার্ভিস সেন্টারে, দেন দেখি বাইক ঠিক হতে কতক্ষণ লাগে। বাইকটা তুলে নেওয়া হয়ে গেছে, তো কাকু বাজছে বাইকটা, দেন লাগেজ সব গাড়িতে তুলে যাব সার্ভিস সেন্টারে। দেন নেক্সট দেখা যাক কী হবে। এসেছি সার্ভিস সেন্টারে, বাইক ভেতরে নিয়ে গেছে। ব্যাটারিতে কিছু ডিস্টার্ব করছে, তো দেখবে ব্যাটারিতে কী প্রবলেম। ব্যাটারি যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করা হবে, নাহলে এটাকেই ঠিক করবে। দেখা যাক, দেখি কতক্ষণ লাগে। তারপর এখানেই পাশে হোটেল আছে, হোটেলে স্টে করে যাব আজকে। দেন কালকে বাকিটা এখান থেকে স্টার্ট করব। হোটেল ইম্পোরিয়ামে আজকে স্টে করছি, জাস্ট রয়্যাল এনফিল্ড বাইক সার্ভিস সেন্টারের পাশেই। বাইক সার্ভিসিংয়ে আজকে অনেকটা সময় চলে গেছে, তাই জন্য আজকে কোথাও যাওয়া হবে না। এখানে স্টে করব, রিল্যাক্স করব, ভিডিও এডিটিং করব, যা দরকার কাজ আছে। অ্যান্ড জাস্ট মাঝে একটু বাইরে বেরোবো, ডিটিডিসিতে যেতে হবে। আমার আগের ব্যাটারিটা রিপ্লেস করব, তাই জন্য রিপ্লেসটা আমার বাড়িতে গিয়ে করতে হবে। এখান থেকে পার্সেল করে দেবো ডিটিডিসির থ্রুতে। অ্যান্ড ব্যাস আজকে এই, বাকি কালকে জার্নি কন্টিনিউ করবো আবার আমরা। চলো।